চেরাইরগ্ন প্রাইভেট টিউশন ফোরংমানি मोथांना नांनाय बुमाफा सं अकग्न शाखा हास्नि मन्त्रियक्रा प्रफेसर डॉक्टर मानिक साहा तांगशलो रवीन्द्र शतबार्षिकी भवनर संतजाक पांदाव थांगमानजागै अकग्न साइखनारका हास्नि मन्त्रियक्रा प्रफेसर डॉक्टर मानिक साहा ताक्लाय बिसियो टीबीएसई सीबीएसई माध्यमिक ते कुचुक माध्यमिक आमजगमुंगो 100% रोंस्रोंनाय चेराइरग पासं बायखा रोंस्रोंनाय रगनि चासामुंगनगै रोंनक रगन बरम याफानानि नाहार मुक्तियै स्कुल एडुकेशन डिपार्टमेन्टनि लुवाजि मुंबाय तांगशलो कासे नाथातक पांदा खलायै बरम याफार जाखा पांदाव नारवाय अंगै थांग मानजागैखा हास्नि मन्त्रियक्रा प्रफेसर डॉक्टर मानिक साहा रों तांगबेदकनि सेक्रेटारि राबाल हेमेन्द्र कुमार तांगबेदकनि तांगफां एनसी शर्मा तैतंगो कुबनि आदंग्र अशलो पांदाव कग नारना थांगै हास्नि मन्त्रियक्रा प्रफेसर डॉक्टर मानिक साहा शाखा रोंनगो रों फोरोंजाकमा यागुलो बुमाफा सं चेराइरग्न प्राइवेट टिउशन फोरोंलाय मुंनुक जागो अबकाश कतर मेन्टल प्रब्लेम आबनि बागै रों स्रोंनाय रग क्लास सयके बखा रैमानि आंगै थांगो हानि बागै रों स्रोंनाय चेराइरग्न रोंनगो रों स्रोंथानि बखा मानना बागै बुमाफा सं चेराइरग्न प्राइवेट टिउशन फोरोंमा रग मोथांना नांनाय शाखा हास्रि मन्त्रियक्रा प्रफेसर डॉक्टर मानिक साहा अशलो हास्रि मन्त्रियक्रा प्रफेसर डॉक्टर मानिक साहा बुमाफा संनतयै कग नारगमा बाय बाक्सा रोंनकनि रों फोरोंनाय रगन तैब कग नारखा मन्त्रियक्रा शाखा रों फोरोंनाय रग रों स्रोंनाय रगन रों फोरोंथानि शाक बायथांबो गोबां सिनानि नांनाय हास्ते हापां जुदा जुदा पान्दा खलायै रों फोरोंनाय रगन लगियो तयै ट्रेनिं रग खलायरि दंगो आमजगमुं ओंखारि तयै तैब कथुक वानसुकथाय क्लायो शाखा हास्नि मन्त्रियक्रा अशलो हास्ते हापां करिचुगिया नुखुंनि चेराइ रगन रों स्रोंमंगो जुदा जुदा प्रोजेक्टनि बिसिंथि चुबाय तंमनि कग रगन तैब कग नारका हास्नि मन्त्रियक्रा प्रफेसर डॉक्टर मानिक साहा কিন্তু আজকে যারা আগে গত সময়ে যারা স্টুডেন্ট ছিল এখন টিচার হয়েছে তো এইভাবেই ডেভেলপমেন্ট হয় এবং আমি আশা করব যে আপনাদের যেসব খামতিগুলো আপনারা স্টুডেন্ট অবস্থায় আপনারা পেয়েছেন কারণ আপনাদের কাছে কিন্তু একটা এক্সপিরিয়েন্স চলে এসেছে এবং আপনাদের আমি বলবো যে আপনারা ভাগ্যবান যে একটা টিচিং প্রফেশনে আপনারা আসতে পেরেছেন এবং এটা কিন্তু অনেকে চেষ্টা করেও হয় আমরা এখন বিভিন্ন যেসব টেট থেকে আরম্ভ করে কোয়ালিটির টিচার্স আমরা নিচ্ছি টিআরবিটির থেকে আমরা কোয়ালিটির টিচার্স আমরা নিচ্ছি পরীক্ষার মাধ্যমে আপনারা আসছেন আমরা বারবার বলছি যে গুণগত শিক্ষা আমাদের স্টুডেন্টদের দিতে হবে আজকে আমরা ত্রিপুরা সর্বভারতীয় স্তরে অনেকগুলো প্যারামিটারে আমরা কিন্তু মানে ছোট রাজ্য হলেও আমরা কিন্তু এখন কম্পিটিশনে আমরা আছি এবং আগামী দিন আমাদের যে নেক্সট জেনারেশন তাদের উপরে আমাদের ডিপেন্ড করছে এই রাজ্য আগামী দিন কীরকম হবে কিভাবে চলবে এবং কিভাবে আমরা রাজ্যকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব গতকালও আমি এক জায়গায় একটা কথা বলছিলাম আমি সব জায়গায় বলি যে এখানে একটা স্কুল আছে নাম করা স্কুল ওই স্কুলে ভর্তি হওয়ার জন্য মানে সহজে ভর্তি হওয়া যায় না খুব কম্পিটিশন ছিল তো সেই জায়গার সেই স্কুলের একটা নাম ধাম আছে এবং তার একটা আদর্শ আছে সেই আদর্শের উপর ভিত্তি করে সবাই ওই স্কুলে ভর্তি করাতে চায় বহু বছর ধরে তার থেকে বহু স্টুডেন্ট বেরিয়েছে তো ওই স্কুলের যিনি মানে আমি বলবো যে পরিচালনা ব্যবস্থায় আছেন বাইরের থেকে উনি এসেছিলেন ওনার সাথে আমি কথা বলছিলাম যে এরকম একটা আদর্শ নিয়ে আপনার স্কুলে খুব নাম করা স্কুল সেখানে ভর্তি খুব কঠিন কিন্তু যখন আমরা দেখি ক্রাইসিস আমরা সমাজে আমরা দেখি ক্রাইসিস পিরিয়ডে এই ধরনের আদর্শবান ছেলেরা আপনাদের স্কুল থেকে পাশ করেছে তাদের কিন্তু আমরা খুঁজে পাই না কিছুক্ষণ উনি চুপ করে রইলেন তারপর বললেন যে ওনারা কিন্তু আসেন অনলি ফর দেয়ার ক্যারিয়ার যদি এরকমটা হয় তাহলে তো মুশকিল তো গতকালই আমি এক জায়গায় এই কথাটা বলছিলাম তো উনি আরেকজন আমাকে বললেন যে অ্যাটলিস্ট তো তারা নিজেদের তো ক্যারিয়ার তো বানাতে পেরেছে এটাই সাকসেস এটা ওনার তথ্য আর না আমরা তো চাই যে সমাজ ব্যবস্থার মধ্যে কারণ সমাজের পরিবর্তন রিফর্ম প্রচুর রিফর্মের দরকার আজকে এই টিচিং আমরাও যারা আপনারা আছেন বা আমরা আপনাদের আগে আমরাও ছিলাম
তো সেই জায়গায় যেভাবে পড়াশোনা হতো, আজকে টিঙ্কারিং ল্যাবের কথা হচ্ছে, এখানে স্মার্ট ক্লাসের কথা হচ্ছে, ব্ল্যাক বোর্ড দিয়ে আমরা করতাম। এখনো অনেকে বলছে যে ব্ল্যাক বোর্ড ইজ সাপোজ টু বি দ্য বেস্ট ওয়ান, এখনো হোয়াইট বোর্ড এসছে। তো রিফর্ম হচ্ছে, বারবার পরীক্ষা নিরীক্ষা হচ্ছে যে কিভাবে পাঠদান করা হবে, কিন্তু তারপরও টেকনোলজি বেসড এখন এডুকেশন হয়ে গেছে। স্মার্ট ক্লাসের মাধ্যমে আপনি সারা দুনিয়া আপনি দেখাতে পারবেন। যদি একটা বায়োলজির কোনো স্টুডেন্ট কেউ থাকে, তাকে যদি আমরা 3 ডাইমেনশনাল ওয়েতে আমরা যদি দেখাতে পারি, আগে তো ম্যাক্সিমাম 2 ডাইমেনশনাল আপনি দেখাতে পারবেন, কিন্তু 3 ডাইমেনশনালে তার যে মানে বিভিন্নভাবে যেসব রেসপিরেটরি ট্র্যাক্ট হোক বা নার্ভাস সিস্টেমে হোক, তখন তার মধ্যে কিন্তু আরো বেশি বিষয়টা সম্পর্কে অনেক বেশি জ্ঞান রাখতে হবে। এগুলো তো প্রযুক্তির কারণে এআই আসছে, এখন এআই এর উপর আপনার পড়াশোনা করতে হবে। এবং এক জায়গায় আমি দেখেছি এআই তো এমন অবস্থা দাঁড়িয়েছে যে আপনি এআই এর মাধ্যমে এমন কোনো হবে, সাপোজ হেলথ বিভাগের আমি বলছি যে এক জায়গায় আমি পড়ছিলাম যে অ্যাজ ইফ ইউ আর ওয়ার্কিং ইন এ মানে ওটি অপারেশন থিয়েটারে আপনি কাজ করছেন, এরকম অবস্থা দাঁড়াচ্ছে। কাজে আগের মতো পড়াশোনা করলে হবে না, সারা ভারতবর্ষের সারা পৃথিবীর সাথে পাল্লা দিয়ে আমাদেরও কিন্তু টেকনোলজি বেস হয়ে আমাদের সামনের দিকে আমাদের স্টুডেন্টদের পড়াশোনা করাতে হবে। বিভিন্ন জায়গায় এখন যখন স্কুলে যায়, যে পুরোনো স্কুলগুলো মানে অনেক জায়গায় মানে অবস্থা ভালো না ইনফ্রাস্ট্রাকচারে, সেই জায়গায় আমরা 2024-25 শিক্ষা দপ্তরের অধীনে 153 কোটি টাকার উপরে আমরা খরচ করে নতুন ভবন আমরা তৈরি করেছি। এবং যেখানে সংস্কার করার দরকার মেনটেনেন্স, সেখানেও প্রায় আমরা 346টি বিদ্যালয় পর্যায়ক্রমে সেটা চলবে, সেখানে 80 কোটি উপরে আমরা টাকা খরচ করেছি। 2025-26 যে বাজেট আমরা রেখেছি, সেখানেও প্রায় 264 কোটি টাকা 30টি বিদ্যালয়ে আমরা সেটাকে আমরা নতুন ভবন আমরা আরো বানাবো। এবং যেখানে মেনটেনেন্স করতে হবে প্রায় 151 কোটি টাকার মতো। 2025-26 অর্থ বছরে আমরা 123টি বিদ্যালয়কে আমরা ইনফ্রাস্ট্রাকচারকে মেজর ও মাইনর সংস্কার আমরা করব। এখানে এনসিইআরটি পাঠ্যক্রম আমরা চালু, ইংরেজি মাধ্যম বিভিন্ন যেটা কথা হয়েছে, বিভিন্ন মাধ্যম আমরা বিদ্যালয়ে রূপান্তর করছি। সুপার 30 প্রকল্প একটা বিরাট প্রকল্প, খুব ভালো প্রকল্প। এবং আপনারা শুনে খুশি হবেন 2024 অর্থ বছরে একজন শিক্ষার্থী এনআইটি পেয়েছে, আইআইটি পেয়েছে একজন, আর 3জন এনআইটি পেয়েছে, 3জন এমবিবিএস পেয়েছে। জনজাতি এলাকার মাননীয় প্রধানমন্ত্রী যে বারবার জোর দিচ্ছেন যে লাস্ট মাইল অব্দি আমাদের সব বেনিফিশিয়ারি যে স্কিম এবং বেনিফিশিয়ারি যে ম্যাটার, বিশেষ করে শিক্ষা, সেখানে উন্নয়ন অত্যন্ত দরকার। এবং 21টি একলব্য স্কুল সেখানে করার অলরেডি মানে অর্থ বরাদ্দ করা হয়েছে। 6টি এখন রেসিডেন্সিয়াল স্কুল সেখানে চালু আছে, বাকিগুলো আগামী বছরের মধ্যে সেগুলো কমপ্লিট করার আমরা চেষ্টা করছি। আমরা মুখ্যমন্ত্রী মেধা পুরস্কার চালু করেছি, ট্যালেন্ট সার্চ এক্সামিনেশন, যারা নবম শ্রেণীর যারা ছাত্রীরা আছেন আপনারা সবাই জানেন, তাদেরকে বিনামূল্যে আমরা বাইসাইকেল দিচ্ছি। 1,22,000 করে বাইসাইকেল এখন পর্যন্ত দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রীর মেধা পুরস্কার যারা আরক্ষা দপ্তরের আছেন, পুলিশ যারা আছেন, তাদেরকে এখানে রাজ্য স্তরে 10ম ও দ্বাদশ শ্রেণীতে 3জনকে আমরা সিলেক্ট করে 11,000, 10,000 এবং 9,000 দেওয়া হয়েছে। এবং ডিস্ট্রিক্ট লেভেলে 2জনকে, সেখানে আমরা এইভাবে আমরা 2জনকে আমরা এই অ্যামাউন্ট দিচ্ছি। এখানে প্রি প্রাইমারি ক্লাস শুরু হয়েছে, গুণগত শিক্ষার কথা তো বলা হয়েছে। এবং নিপুণ ত্রিপুরা, এটা একটা খুব ভালো, যেটা নিপুণ ন্যাশনাল ইনিশিয়েটিভ ফর প্রফিসিয়েন্সি রিডিং উইথ আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড নিউমেরিসি। আমাদের বাচ্চাদের মধ্যে আমরা যদি আমাদের নিজেদেরকে দেখি, আমাদের জন্য খুব অসুবিধা হতে পারে, এবং সেই দিকে কিন্তু আজকে নজর দেওয়া হয়েছে যে অসুবিধাগুলো আমরা ফেস করেছি তারা যাতে, এবং প্রাথমিক স্তর থেকে 2য় শ্রেণী পর্যন্ত
যে ভাষাগত গাণিতিক দক্ষতা যাতে হয় সেই বিষয়ে আমরা এই নিপুণ এখানে প্রকল্প আমরা চালু করেছি। আমরা 2 মাসের যে প্রস্তুতি মডিউল বিদ্যা সেতু 900 সেই আমরা সেটা চালু করেছি। ডিজিটাল শিক্ষা, যেটা আমি একটু আগে স্মার্ট ক্লাসের কথা বললাম, বন্দে ত্রিপুরা এবং 5টি বিদ্যালয় চ্যানেল এবং স্মার্ট ক্লাস ও টিঙ্কারিং ল্যাব, সেটা যথাক্রমে 854টি স্কুলে এবং 227টি স্কুলে শুরু হয়েছে। বাকি স্কুলগুলোতে আমরা আগামী দিন করবো।